মনে করুন আপনি এমন এক ব্যক্তি যার শরীর জাহান্নামের আগুনে পুড়ে আক্ষরিক অর্থেই কয়লা হয়ে গেছে। হাজার হাজার বছর পর যখন আপনাকে জাহান্নাম থেকে বের করে নাহরুল হায়াত বা সঞ্জীবনী নহরে গোসল করানো হলো, আপনার শরীরটা হঠাৎ পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করে উঠল। জান্নাতের দরজায় দাঁড়িয়ে আপনি ভয়ে ভয়ে ভাবছেন, সবাই তো জান্নাতের সেরা জায়গাগুলো দখল করে নিয়েছে, আমার মতো দাগি আসামির কপালে হয়তো ছোট্ট একটা কুঁড়ে ঘর জুটবে। কিন্তু জান্নাতের কস্তুরি মাখা চৌকাঠ পেরোতেই এক অপার্থিব আলোয় আপনার চোখ ধানিয়ে গেল। আর ঠিক তখনই রব্বুল আলামিন আপনাকে ডেকে বললেন, যাও, এই গোটা পৃথিবী এবং এর মতো আরও 10টি পৃথিবীর সমান রাজত্ব আজ থেকে কেবলই তোমার। আপনি মন্ত্রমুগ্ধের মতো সামনে তাকালেন, দেখলেন আপনার সেই সুবিশাল সাম্রাজ্যের মুক্তার প্রাসাদে আপনার জন্য অপেক্ষা করছে এমন রূপবতী হুরেরা যাদের মাথার ওড়নার একটি সুতোর দামও এই পুরো পৃথিবী আর তার ভেতরের সব সম্পদের চেয়ে বহু গুণ বেশি। যে মানুষটি সবার শেষে জান্নাতে প্রবেশ করল, যার আমলনামা ছিল সবচেয়ে শূন্য, তার রাজত্বই যদি 10টা পৃথিবীর সমান হয়, তবে তার সেই প্রাসাদের ভেতরের জীবন কেমন হবে? কতজন স্ত্রী বা হুর থাকবে তার? হুরদের সাথে প্রথম দেখার সেই শিহরণ জাগানো মুহূর্তটি কেমন হবে? আর জান্নাতের বাজারে সে কিভাবে শপিং করবে? চলুন আজ সর্বশেষ জান্নাতির সেই অবিশ্বাস্য রাজত্ব এবং রূপকথার চেয়েও সুন্দর বিলাসবহুল অনন্ত জীবনের পর্দা উন্মোচন করি। যে মানুষটি আজ জান্নাতের চৌকাঠে পা রেখেছে, তার পেছনের ইতিহাস বড় ভয়ঙ্কর। হাজার হাজার বছর ধরে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে তার শরীরটা আক্ষরিক অর্থেই কয়লার মতো কালো হয়ে গিয়েছিল। সহি মুসলিমের হাদিসে এসেছে, এই ব্যক্তিটি যখন জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হবে, তখন সে পেছন ফিরে জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, বরকতময় সেই সত্তা যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ আমাকে এমন কিছু দিয়েছেন যা আগে ও পরের কাউকেই দেননি। তাকে প্রথমে নিয়ে যাওয়া হবে জান্নাতের দরজার কাছে বয়ে চলা এক বিশেষ নহরে, যার নাম নাহরুল হায়াত বা সঞ্জীবনী নহর। এই নহরে ডুব দেওয়ার সাথে সাথেই তার পোড়া বিকৃত শরীর এক জাদুকরী রূপান্তর লাভ করবে। নদীর স্বচ্ছ পানি থেকে যখন সে মাথা তুলে দাঁড়াবে, তখন তার চেহারায় আর কোনো ক্লান্তির ছাপ থাকবে না। তার গায়ের রং হয়ে যাবে জমাট বাঁধা দুধের মতো সাদা, আর চেহারা ঝলমল করবে ঠিক 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো। সে যখন জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে ভাবছে, জান্নাতে তো সব জায়গা বুকিং হয়ে গেছে, আমার হয়তো ছোট্ট একটু জায়গা মিলবে, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অভাবনীয় ঘোষণা দেবেন। আল্লাহ বলবেন, যাও, জান্নাতে প্রবেশ করো। বান্দা বলবে, ইয়া রব, মানুষ তো সব জায়গা দখল করে নিয়েছে। আল্লাহ তখন মুচকি হেসে বলবেন, যেমনটা হাদিসে এসেছে, তুমি কি এতে সন্তুষ্ট নও যে দুনিয়ার কোনো এক বিশাল রাজা যতটুকু রাজত্ব ছিল তোমাকে ততটুকু দেওয়া হবে? বান্দা খুশিতে আত্মহারা হয়ে বলবে, আমি সন্তুষ্ট হে আমার রব। তখন আল্লাহ বলবেন, তোমাকে সেটি দেওয়া হলো তার সমপরিমাণ, তার সমপরিমাণ, তার সমপরিমাণ এবং তার সাথে আরও 10 গুণ, অর্থাৎ এই পুরো পৃথিবীর সমান এবং তার চেয়ে আরও 10 গুণ বড় রাজত্ব আজ থেকে কেবলই তোমার। এই কথা শোনার পর লোকটির পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হবে। যে ব্যক্তি একটু আগে আগুনে পুড়ছিল, সে এখন 10টি পৃথিবীর একচ্ছত্র অধিপতি। লোকটি যখন ধীর পায়ে তার সেই অনন্ত সাম্রাজ্যে প্রবেশ করবে, সে দেখবে তার পায়ের নিচের মাটি দুনিয়ার ধুলোবালি নয়, এই মাটি খাঁটি জাফরান আর কস্তুরীর তৈরি, যা থেকে মাতাল করা এক সুবাস পুরো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে। তার সামনে বিশাল এক তোরণ, যার এক একটি পিলার লাল ইয়াকুত বা রুবি এবং সবুজ পান্না দিয়ে তৈরি। তোরণটি পার হতেই সে দেখবে সারি সারি নূরের তৈরি প্রাসাদের সামনে হাজার হাজার সুদর্শন কিশোর তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তাদের চারপাশে ঘোরাফেরা করবে চির কিশোর সেবকেরা। তুমি যখন তাদের দেখবে, তোমার মনে হবে যেন তারা ছড়িয়ে থাকা মুক্তা। এই সেবকেরা, যাদের গিলমান বলা হয়, তারা রাজকীয় পোশাক পরে লোকটিকে অভিবাদন জানাবে। তাদের প্রধান সেবক এগিয়ে এসে এক সুমধুর কণ্ঠে বলবে, মোবারকবাদ হে 10 পৃথিবীর অধিপতি, আমরা গত হাজার হাজার বছর ধরে আপনার অপেক্ষায় প্রহর গুনছিলাম। আপনার এই বিশাল রাজত্বে আপনার হুকুম তামিল করার জন্য আমরা সর্বদা প্রস্তুত। চলুন আপনার মূল প্রাসাদের দিকে, যেখানে আপনার অনন্তকালের সঙ্গিনীরা অধীর আগ্রহে আপনার পথ চেয়ে বসে আছে। লোকটি যেন ঘোরের মধ্যে হাঁটতে থাকবে। তার মনে হবে, আমি কি স্বপ্ন দেখছি যে আমি দুনিয়াতে একটা ভাঙা ঘরে থাকতাম, আজ আমার সেবকেরাই দেখতে ছড়ানো মুক্তার মতো। 10 পৃথিবীর সমান বিশাল রাজত্বে হাঁটতে হাঁটতে লোকটি এসে দাঁড়াবে এক বিশাল তাঁবুর সামনে। এই তাঁবুটি কাপড়ের নয়, বরং একটিমাত্র নিরেট ফাঁপা সাদা মুক্তা দিয়ে তৈরি। নবীজি বলেছেন, জান্নাতে মুমিনের জন্য একটি তাঁবু থাকবে যা একটিমাত্র ফাঁপা মুক্তা দিয়ে তৈরি। এর উচ্চতা হবে 60 মাইল। এই বিশাল মুক্তার তাঁবুর ভেতর থেকে এমন এক অপার্থিব আলো আর সুবাস বেরিয়ে আসছে, যা লোকটির হৃদয়কে প্রবলভাবে টানতে থাকবে। দরজার পাহারেদার ফেরেশতারা সম্মান জানিয়ে দরজা খুলে দেবে। ভেতরে পা রাখতেই লোকটি থমকে দাঁড়াবে। তার চোখের সামনে খাঁটি সোনা আর হীরা দিয়ে মোড়ানো এক বিশাল পালঙ্কের ওপর বসে আছে তার জান্নাতি সঙ্গিনী বা হুর। তার রূপের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের হুরেরা এতটাই সুন্দরী এবং তাদের শরীর এতটাই স্বচ্ছ হবে যে তাদের পরনের 70টি রেশমি পোশাকের ভেতর দিয়েও তাদের পায়ের গোড়ালির ভেতরের মজ্জা বা হাড়ের ভেতরের অংশ রত্নের মতো জলজল করতে দেখা যাবে।
হুরেদের গায়ের রং এতটাই নিখুঁত যে আল্লাহ কুরআনে সূরা আর রহমানে তাদের তুলনা করেছেন ইয়াকুত এবং প্রবালের সাথে। তাদের মাথার ওড়নার একটিমাত্র সুতোর দাম দুনিয়া এবং এর ভেতরের সব সম্পদের চেয়ে বেশি। লোকটি যখন সেই হুরের দিকে তাকাবে তার মনে হবে সে যেন 1000 বছরের জন্য দৃষ্টি ফেরাতে ভুলে গেছে, তার চোখের পলক পড়বে না। জান্নাতে এই সর্বশেষ প্রবেশকারী ব্যক্তির জন্য কতজন স্ত্রী থাকবে? হাদিসের বর্ণনা মতে জান্নাতের সবচেয়ে নিম্ন স্তরের ব্যক্তির জন্যেও দুনিয়ার স্ত্রীদের পাশাপাশি অন্তত 2 জন প্রধান জান্নাতি হুর থাকবে এবং তার সেবার জন্য থাকবে আরও অসংখ্য সঙ্গিনী। শহীদদের জন্য 72 জন হুরের কথা বলা হয়েছে। আর এই 10 পৃথিবীর মালিক তার বিশাল রাজত্বে অগণিত নেয়ামত আর সঙ্গিনী লাভ করবে, যা তার সাম্রাজ্যের বিশালতার সাথে মানানসই। হুরটি যখন লোকটিকে দেখবে সে তার আনত মুখটি তুলে এক ভুবন ভোলানো হাসি দেবে। সে উঠে দাঁড়িয়ে এক সুমধুর কণ্ঠে, যা দুনিয়ার যে কোনো বাদ্যযন্ত্রের সুরকে হার মানায়, লোকটিকে উদ্দেশ্য করে বলবে, স্বাগতম আমার অনন্তকালের সঙ্গী। আল্লাহ আমাকে আপনার জন্যই সৃষ্টি করেছেন। দুনিয়ার সব কষ্ট আর জাহান্নামের সব যাতনা আজ থেকে চিরতরে শেষ। আপনি কি জানেন আজ থেকে আমাদের এই মিলনের আর কোনো শেষ নেই? লোকটি আবেগে আপ্লুত হয়ে তার পাশে বসবে। দুনিয়াতে ভালোবাসার মানুষকে হারানোর যে ভয় কাজ করে আজ তার ছিটে ফোটাও নেই। লোকটি হুরের চোখের দিকে তাকিয়ে বলবে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি ভেবেছিলাম আমি সব হারিয়ে ফেলেছি। আজ থেকে কি সত্যি আর কোনো মৃত্যু নেই? আমাদের এই রূপ কি কখনো নষ্ট হবে না? হুরটি তার হাতটি আলতো করে ধরে মুচকি হেসে বলবে, না আমার সম্রাট, আমরা চিরকাল এখানে থাকব, আমরা কখনো বৃদ্ধ হব না। আমাদের গায়ে কখনো ময়লা লাগবে না, আমরা কখনো আপনার প্রতি রাগ করব না, আর আপনিও কখনো আমাদের ছেড়ে যাবেন না। দুনিয়ার জীবনে আপনি যে কষ্ট করেছেন আজ রাব্বুল আলামিন তার বদলায় আমাকে আপনার জন্য সবচেয়ে সুন্দর করে সাজিয়েছেন। জান্নাতের সেই স্নিগ্ধ আলোয় ফেরেশতাদের সুমধুর তসবিহ পাঠের আবহে শুরু হবে সেই সর্বশেষ জান্নাতির এক নতুন অনন্ত জীবন। জান্নাতের এই অনন্ত সুখের মাঝেও কি কখনো একঘেয়েমি আসবে? এই 10 পৃথিবীর সমান বিশাল রাজত্বে কি লোকটি একাই ঘুরবে? না, দুনিয়াতে যেমন আমরা ছুটির দিনে পরিবার বা বন্ধুদের সাথে ঘুরতে বের হই, জান্নাতেও তেমনি এক বিশেষ আয়োজন রয়েছে। জান্নাতে কোনো দিন বা রাত নেই, তবে দুনিয়ার শুক্রবারের সমপরিমাণ সময় পরপর সেখানে এক বিশাল বাজারের আয়োজন করা হয়। হাদিসের ভাষায় একে বলা হয়েছে সুকুল জান্নাহ। লোকটি যখন তার প্রাসাদের ব্যালকনিতে বসে থাকবে তখন সেবকেরা এসে খবর দেবে, হে অধিপতি, আজ মহামিলনের দিন, জান্নাতের বাজারের সময় হয়েছে। তার সামনে তক্ষুনি হাজির করা হবে এক রাজকীয় উড়ন্ত বাহন। এই ঘোড়াগুলোর দানা লাল ইয়াকুত আর সবুজ পান্না দিয়ে তৈরি। লোকটি যখন সেই বাহনে চড়বে সেটি বাতাসের চেয়েও দ্রুত গতিতে উড়ে চলবে। সে উড়ে যাবে জান্নাতের সেই বিশাল উপত্যকায় যেখানে সমস্ত জান্নাতীরা একত্রিত হয়েছে। সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখবে এই বাজারে কোনো টাকা পয়সার লেনদেন নেই, কোনো দর কষাকষি নেই। সেখানে সারি সারি সাজানো আছে জান্নাতের অপূর্ব সব রেশমি পোশাক, মণিমুক্তার অলংকার আর অদেখা সব নেয়ামত। যার যেটা পছন্দ সে শুধু মনে মনে ইচ্ছে করবে আর চোখের পলকে সেটি তার হয়ে যাবে। সেখানে সে দুনিয়ার পুরনো বন্ধুদের সাথে দেখা করবে। দুনিয়াতে যারা একসাথে চা খেত, একসাথে নামাজ পড়ত, তারা আজ সোনা আর রূপার সিংহাসনে মুখোমুখি বসে গল্প করবে। তারা হাসতে হাসতে দুনিয়ার সেই পুরনো দিনের কথা স্মরণ করবে। বাজারের আড্ডা যখন জমে উঠবে ঠিক তখন জান্নাতের উত্তর দিক থেকে এক বিশেষ সুগন্ধি বাতাস প্রবাহিত হতে শুরু করবে। সহিহ মুসলিমের হাদিসে বলা হয়েছে এই বাতাস জান্নাতীদের চেহারা এবং পোশাকের ওপর দিয়ে বয়ে যাবে, আর বাতাসটি গায়ে লাগার সাথে সাথেই এক জাদুকরী ঘটনা ঘটবে। দুনিয়াতে সময় গেলে মানুষ বুড়ো হয়, কিন্তু জান্নাতের এই বাতাস তাদের রূপ, লাবণ্য আর সৌন্দর্যকে আগের চেয়ে বহু গুণ বাড়িয়ে দেবে। লোকটি যখন বাজার থেকে তার প্রাসাদে ফিরে আসবে তখন তার স্ত্রীরা অর্থাৎ হুরেরা তাকে দেখে অবাক বিস্ময়ে বলে উঠবে, সুবহানাল্লাহ, আল্লাহর কসম, আমাদের ছেড়ে যাওয়ার পর আপনাদের সৌন্দর্য তো বহু গুণ বেড়ে গেছে। আপনার চেহারার এই উজ্জ্বলতা আমরা আগে কখনোই দেখিনি। তখন লোকটি হাসতে হাসতে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলবে, আল্লাহর কসম, তোমাদের রূপও তো আগের চেয়ে কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছে। মনে হচ্ছে আমি যেন তোমাকে জীবনে এই প্রথমবার দেখছি। জান্নাতের এই বিশেষ নিয়ামত হলো এখানে কোনো কিছুই কখনো পুরনো হয় না। প্রতি সপ্তাহে তাদের রূপ বাড়তেই থাকবে, আর তাদের পরস্পরের প্রতি ভালোবাসার তীব্রতা শুধু গভীর থেকে গভীরতর হবে। এই 10 পৃথিবীর সমান রাজত্বে লোকটির প্রতিদিনের জীবন কেমন কাটবে? দুনিয়াতে বড়লোক হলেও খাবারের একটা লিমিট থাকে, বেশি খেলে বদহজম হয়, কিন্তু জান্নাতের সমীকরণ সম্পূর্ণ আলাদা। লোকটি তার সিংহাসনে হেলান দিয়ে বসে আছে। এমন সময় তার প্রাসাদের সোনার গাছের ডালে বসা একটি সুন্দর জান্নাতি পাখি দেখে তার খেতে ইচ্ছে হলো। তাকে কাউকে হুকুম করতে হবে না, কোনো শেফকে ডাকতে হবে না। তার মনের ভেতরে ইচ্ছেটা জাগতে দেরি সাথে সাথে সেই পাখিটি ভুনা রোস্ট হয়ে তার সামনের সোনার প্লেটে এসে হাজির হবে। সে অত্যন্ত তৃপ্তি করে খাবে। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো খাওয়া শেষ হবার পর সেই হাড়গুলো থেকে পাখিটি আবার জ্যান্ত হয়ে উড়ে গিয়ে গাছের ডালে বসে আগের চেয়েও মিষ্টি সুরে গান গাইতে শুরু করবে। সে হাজার হাজার বছর ধরে খাবে আর পান করবে।
কিন্তু তার কোনো বাথরুমের প্রয়োজন হবে না। হাদিসে এসেছে জান্নাতীরা যা খাবে তা একটি সুগন্ধি ঢেকুর অথবা কস্তুরীর সুবাসিত ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাবে, আর সাথে সাথে তাদের পেট আবার খালি হয়ে যাবে নতুন খাবারের জন্য। তার প্রাসাদের ঠিক নিচ দিয়েই বয়ে চলবে 4টি ভিন্ন ভিন্ন নহর। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ এই নহরগুলোর বর্ণনা দিয়েছেন। 1. স্বচ্ছ পানির নহর, যা কখনো দুর্গন্ধযুক্ত হবে না। 2. সুস্বাদু দুধের নহর, যার স্বাদ কখনো নষ্ট হবে না। 3. মজাদার সুরার নহর, যা পান করলে দুনিয়ার মদের মতো মাতাল হবে না বা মাথা ব্যথা করবে না, বরং চরম প্রশান্তি মিলবে। 4. খাঁটি মধুর নহর। লোকটি যখন তার স্ত্রীর সাথে বসে এই নহরের পারে সময় কাটাবে, তখন সেবকেরা সোনার পানপাত্রে করে তাদের তাসনিম আর সালসাবিল নামক বিশেষ পানীয় পান করাবে। দুনিয়াতে যে লোকটি এক ফোঁটা পানির জন্য হাহাকার করত, আজ সে দুধ আর মধুর সাগরে সাঁতার কাটছে। তার রাজত্বের কোনো সীমানা সে চোখে দেখে শেষ করতে পারবে না। 10 পৃথিবীর সমান এই রাজত্বে প্রতিটি গাছপালার কাণ্ড হবে খাঁটি সোনার, আর প্রতিটি পাতা হবে রেশমের। এই বিলাসবহুল জীবনের কোনো শেষ নেই, কোনো ক্লান্তি নেই। হাজার হাজার বছর ধরে এই 10 পৃথিবীর রাজত্ব ভোগ করার পর একদিন এক অভাবনীয় মুহূর্ত আসবে। জান্নাতীরা ভাববে এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে, কিন্তু চরম পাওয়া তখনও বাকি। একদিন জান্নাতীদের কাছে ঘোষণা আসবে, হে জান্নাতবাসী, আল্লাহ তোমাদের সাথে একটি ওয়াদা করেছিলেন, আজ তিনি তা পূরণ করবেন। তখন আল্লাহ তাআলা তার এবং জান্নাতীদের মাঝখানের নূরের পর্দাটি সরিয়ে দেবেন। মহান আল্লাহ, যিনি এই বিশাল মহাবিশ্বের স্রষ্টা, যার দয়ায় আজ এই পোড়ামুখী লোকটি জান্নাতের রাজা, সেই আল্লাহ তার নিজ রূপে জান্নাতীদের সামনে প্রকাশ হবেন। জান্নাতীরা যখন তাদের রবের দিকে তাকাবে, তখন তারা বাকরুদ্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের কাছে তাদের রবকে দেখার চেয়ে প্রিয় আর কোনো নিয়ামত দেওয়া হবে না। আল্লাহর চেহারার দিকে তাকিয়ে তারা জান্নাতের সব হুর, সব রাজপ্রাসাদ বেমালুম ভুলে যাবে। সেই নূরের সামনে জান্নাতের সব আলো ম্লান হয়ে যাবে। যে লোকটি সর্বশেষ জান্নাতে এসেছিল, সে তখন ডুকরে কেঁদে উঠবে আর ভাববে, হায় আল্লাহ, আমি এত পাপিষ্ঠ ছিলাম, আমাকে জাহান্নামে পুড়তে হয়েছিল, অথচ আজ তুমি আমাকে তোমার নিজের দিদার নসিব করলে। সেই এক পলকের দেখার তৃপ্তি কোটি কোটি বছরের জান্নাতি সুখের চেয়েও লক্ষ গুণ বেশি হবে। এরপর আসবে সেই চূড়ান্ত সিলমোহর। দুনিয়াতে সব সুখের শেষ কথা হলো মৃত্যু, কিন্তু জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটি ধূসর রঙের দুম্বাকে আনা হবে। আসমান থেকে ঘোষণা দেওয়া হবে, হে জান্নাতবাসী, তোমরা কি একে চেনো? সবাই বলবে, হ্যাঁ, এটি তো মৃত্যু। এরপর সবার চোখের সামনে সেই মৃত্যু নামের দুম্বাকে জবাই করে দেওয়া হবে, অর্থাৎ মৃত্যুর নিজেরই মৃত্যু হয়ে গেল। তখন ফেরেশতারা বজ্রকণ্ঠে ঘোষণা করবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন ফালা মাউত, হে জান্নাতবাসী, এখন থেকে শুধু অনন্ত জীবন, আর কোনো মৃত্যু নেই, আর কোনো রোগ নেই, আর কোনো বৃদ্ধ বয়স নেই। এই ঘোষণা শোনার পর সেই সর্বশেষ জান্নাতীর মনের অবস্থা কি হবে? যে ভেবেছিল জাহান্নাম থেকে মুক্তি পাওয়াই তার জীবনের শেষ চাওয়া, সে আজ 10 পৃথিবীর রাজা। তার পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে জান্নাতের হুর, আর সামনে অনন্তকালের এক অসীম ভবিষ্যৎ। তার চোখ থেকে তখন কেবলই কৃতজ্ঞতার অশ্রু ঝরতে থাকবে। সে সিজদায় লুটিয়ে পড়ে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন তো, যে মানুষটির আমলনামা ছিল সবচেয়ে শূন্য, যে সবার শেষে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে গেল, তার রাজত্বই যদি 10টি পৃথিবীর সমান হয়, তবে দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হালাল হারাম মেনে চলেছে, তাদের জান্নাতের রাজত্ব কতটা বিশাল হবে? দুনিয়ার এই ছোট্ট ক্ষণস্থায়ী জীবনের সামান্য কিছু প্রলোভন আর কষ্টের ভয়ে আমরা কি জান্নাতের এই অনন্ত সাম্রাজ্য আর রবের দিদারকে হারাতে বসেছি? হে আল্লাহ, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। আপনার কি মনে হয় জান্নাতের সবচেয়ে উচ্চ স্তরের জান্নাতীদের রাজত্ব কেমন হবে? কমেন্ট করে আপনার অনুভূতি জানান। ভিডিওটি শেয়ার করে অন্যকেও এই সুন্দর দাওয়াত দিন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। সাবস্ক্রাইব করে অপেক্ষায় থাকুন আমাদের আগামী পর্বের। জাযাকাল্লাহু খাইরান।